ধন্যবাদ। আমরা যা কিছু অনুষ্ঠান করি না কেন, আমাদের কলিজীবের একান্ত কর্মসূচি প্রথমেই গুরুদেবের চরণে শরণাগতি জানাবো। আজকে আসলে আমরা গান গাইব, তবে সেই গুরুদেবের কৃপা নিয়ে। গুকারং অন্ধকারশ্চ রূকারং তেজোজ্জতে অজ্ঞানং ধ্বংসকং ব্রহ্ম গুরুরেব ন সংশয়। আমাদের অজ্ঞান আধার যিনি দূর করেন, আসুন সেই গুরুদেবের চরণে শরণাগতি জানিয়ে শুরু করছি আমার গান। কেন তিমির হে গুরু নাশ করো, অজ্ঞান হে গুরু নাশ করো, জ্ঞানয়ঞ্জন নয়নেতে জ্ঞান অঞ্জন নয়নেতে দাও গুরু, জ্ঞান অঞ্জন নয়নেতে দাও, অজ্ঞান তিমির গুরু গো ও দয়াল গুরু গো অজ্ঞান তিমির হে গুরু নাশ করো, অজ্ঞান তিমির হে গুরু নাশ করো, জ্ঞান অঞ্জন নয়নেতে দাও, জ্ঞান অঞ্জন নয়নেতে দাও গুরু, জ্ঞান অঞ্জন নয়নেতে দাও। গুরু ছাড়া আমরা কেউ এক মুহূর্ত চলতে পারবো। যদিও আধুনিক জগতে আমরা মোবাইলকে গুরু করেছি, তবুও সেই মোবাইলটা যিনি চালাচ্ছেন তিনিই আমাদের আদি গুরু। তা আমরা যতই অহংকার করি না কেন, যে চাকরি করি বা ব্যবসা করি বা গাড়ি চালাই বা ড্রাইভারি করি বা গান করি, প্রত্যেকে একটা গুরু লাগে। তিনিই অগতির গতি, তাই গুরু ছাড়া আমরা কখনো এক পাও চলতে পারবো। কেমন করে? কেহ নাহি আমার এ বিশ্ব জগতে, অগতির গতি তুমি শুনি পুরাণেতে, কৃপা করে মোরে আলো ছায়া দিয়ে, কৃপা করে মোরে আলো ছায়া দিয়ে, অন্ধকারে গুরু তুমি আলো দেখা, জ্ঞান অঞ্জন নয়নেতে দাও গুরু, জ্ঞান অঞ্জন
তুমি হে গুরু মোর প্রিয় প্রাণধন, তোমা বিনে তবে কে আছে আপন? কেন আমাদের গুরুকে স্মরণ করতে হয়? এই কলিযুগে আমরা কোনো অনুষ্ঠান শুরুর আগে প্রথমেই কিন্তু আমাদেরকে গুরু পূজা করতে হয়, গুরুর স্থান আগে। কেন করব? এই প্রথা কে চালু করলেন? আপনারা জানেন যে ভগবান যিনি জগৎ গুরু, তাকেও গুরু দীক্ষা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সান্দীপনীকে গুরু করেছিলেন। সান্দীপনী উনি বলছিলেন, ওরে কৃষ্ণ বলরাম, আজকে তোদের শিক্ষাগুরু আমি, কিন্তু আমি তো জানি, কেউ জানুক বা না জানুক, তোমরাই হচ্ছে জগদীশ্বর ভগবান, জগতের গুরু। তোমাদের গুরু হওয়ার মতো কোনো ক্ষমতা আমার নেই। কৃষ্ণ বলছিলেন, গুরুদেব, জগদীশ্বর ভগবান হয়ে যদি গুরুকে না গুরু সম্মান করি, তাহলে আগামী কলিহত জীবগণ তারা তো গুরুদেবকে সম্মান জানাবে না। তাই আপনি আচরে ধর্ম অন্যের শেখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবত। আমার আচরণই অপর শিখবে। আজকে আয়োজক কমিটিবৃন্দ এখানে বাউল গানের অনুষ্ঠান করেছেন, তাই এই পাড়াতে এই বাউল গান শুনে অনেকের মধ্যে বাউল ভাবাপন্ন মনোভাব জাগবে। আর যদি এখানে অর্কেস্ট্রা হয় কি অন্য কিছু অনুষ্ঠান হয়, তাহলে পরবর্তী দিন দেখবেন বাচ্চাদের মধ্যে সেটাই কিন্তু বেশি প্রভাব পায়। তাই এটা আমাদেরকে ঠিক করতে হবে। আজকে অপসংস্কৃতির জন্য দায়ী আমরাই। তাই ভগবান স্বয়ং শিক্ষা দিলেন যে আপনি আচরে ধর্ম অন্যের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। ভগবান স্বয়ং শান্তিপুরীর চরণ কি বলছেন, হে প্রভু, হে গুরুদেব, তুমি আমাদেরকে কৃপা করো, আমরা যেন এই মানব হিতার্থে আমাদের এই তুচ্ছ প্রাণকে উৎসর্গ করে দিতে পারি। তাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল। কৃপা করে মনে আলো ছায়া দিয়ে, কৃপা করে মনে আলো ছায়া দিয়ে, অন্ধকারে একবার মনে আলো দেখা। জ্ঞান অঞ্জন নয়নেতে দাও গুরু, জ্ঞান অঞ্জন নয়নেতে দাও, অজ্ঞান দিলির হে গুরু নাশ করু, অজ্ঞান দিলির হে গুরু নাশ করু, জ্ঞান অঞ্জন নয়নেতে দাও, জ্ঞান অঞ্জন নয়নেতে দাও গুরু, জ্ঞান অঞ্জন নয়নেতে দাও গুরু, জ্ঞান অঞ্জন নয়নেতে দাও গুরু। গুরু গো ও দয়া, দয়াল গুরু, গুরু গোয়া। আপনাদের যদি গান ভালো লাগে অবশ্যই হাতে তালে দিতে হবে আমাদের। ভালো লাগছে না গান?